আসসালামু আলাইকুম। আমার সাথে এই মুহূর্তে যুক্ত আছেন প্রিন্স ভাই। তো উনি এই মাসে রানিং মাসে উনি $800+ ইনকাম করছে আউটার মার্কেট প্লেস থেকে। তো ওনার একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স আছে এই কাজগুলো। উনি অনেক আগে থেকে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত, এবং সেই সাথে ওনার আসলে আউটার মার্কেট প্লেস থেকে কিভাবে উনি ক্লায়েন্টকে রিচ করে, কিভাবে ক্লায়েন্ট গুলো পায় এবং পেমেন্ট কিভাবে নিয়ে আসে, আমরা সবকিছু ওনার কাছে জানার চেষ্টা করব। যারা নতুন আছেন এবং যারা হতাশাগ্রস্ত ফ্রিল্যান্সার আছেন, আপনাদের উপকৃত হওয়ার স্বার্থে। আর সেই সাথে আমি আপনাদের আরো একটা তথ্য দিয়ে রাখি। ইনি কিন্তু প্রিন্স ভাই কিন্তু হচ্ছে ঢাকা পল্টনে থাকে। আপনারা জানেন যে পল্টন পল্টন করে আমরা কিছুদিন আগে টিভিতে অনেক নিউজ দেখলাম। তো সেখানকারই উনি আপনি উনি ওই জায়গায় থাকে, এবং সেই সাথে উনি জি রাজনৈতিক দলের সাথেও মনে হয় সম্পৃক্ত। আমি যতটুকু জি জানি, আমি আমার ফেসবুকে প্রোফাইলে ঘুরে দেখছি যে আপনি রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত আর কি। তো যাই হোক, এইগুলো থাকা সত্ত্বেও আপনি কিভাবে ফ্রিল্যান্সিং এর সাথে জড়িত এবং আউটার মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট রিচ করে সেখান থেকে পেমেন্ট পর্যন্ত কাজ করেন, এই পুরো বিষয়গুলি আমরা আসলে জানার চেষ্টা করবো আর কি। তো আপনি ভালো আছেন নাকি? অবশ্যই ভাইয়া। জি ভাই, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনি আগে আমাদের আপনার রাজনৈতিক দলের বিষয়ে একটু সংক্ষিপ্ত আকারে বলেন যে আহ, মানে কি অবস্থা বর্তমান তো বাংলাদেশের রাজনৈতিক অবস্থা। বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক অবস্থা বলতে গেলে কিছুদিন আগে আপনিও জানেন, আমরাও জানি যে খুব একটা অস্থিরতা বিরাজ করতেছিল। তো এখন বর্তমানে জিনিসটা শীতলতার দিকে। হুম হুম। অ্যান্ড নির্বাচন সামনে, তো আশা করা যায় ভালো কিছু হবে। এবং তারই সাথে সাথে কিছু আতঙ্ক তো থাকেই, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে অবশ্যই। আচ্ছা এটা আচ্ছা। তো প্রতিবারই হয়, অ্যাজ ইউজুয়াল। আর আমি মূলত জড়িত আছি ছাত্রলীগের সাথে। আচ্ছা আচ্ছা। তো জি, আর আমি লেখাপড়া করতেছি হচ্ছে এলএলবি অনার্স, আচ্ছা বাংলাদেশ ইসলাম ইউনিভার্সিটি। এবং আমি ওই ইউনিভার্সিটির সাংগঠনিক সম্পাদক। তো আচ্ছা। আচ্ছা। তো এই সব জি থাকা সত্ত্বেও বা ওই ধরনের সাথে সম্পৃক্ত থাকা সত্ত্বেও ফ্রিল্যান্সিং এর সাথে আপনি জড়িত অনেকদিন ধরে, এবং আউটার মার্কেট প্লেসে জি কাজ করতে আপনি করতেছেন সফলতার সহিত। এই পুরো বিষয়টা কিভাবে জি আপনি ম্যানেজ করেন? জি ভাইয়া, মূলত হচ্ছে আমার পলিটিক্সটা হচ্ছে একটু ফ্যামিলিগত ভাবে। কিন্তু আমার মূলত প্যাশন এটা, যে আমার ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, আমার বাবা হচ্ছে সুপ্রিম কোর্টের লয়ার। তো আমার বাবার ইচ্ছা ছিল হচ্ছে যে আমি ল পড়বো। এন্ড আমার আসলে পড়তেও আছি, কিন্তু আসলে আমার ওইদিকে না, ওই থাকে না যে মনের টানটা নাই আর কি। তো আমি চাইতাম যে বাসায় বসে কম্পিউটার থাকবে, একটা অনেক ভালো সেট আপ থাকবে, লাইটিং, মানে ছোটবেলা থেকে আর কি। হুম। তো ওই দিক থেকে হচ্ছে মূলত আমি প্রথমে গুগলে আর্টিকেল পড়তাম। তখন ইউটিউবে অ্যাভেলেবেল ছিল না, আরো 5-6 বছর আগের কথা বলতেছি। আচ্ছা তো আর্টিকেল পড়তাম, তো ওইখান থেকে জানতে পারলাম যে না, এরকম এসইও এমন একটা সেক্টর, যে সেক্টরটা এবং গ্রাফিক ডিজাইন, যেটা আগামী 100 বছরে এটা ডিমান্ড কমবে বলে মনে হয় না। তো ওইখান থেকে হচ্ছে আমি এসইও সেক্টরটাকে বেছে নেওয়া। এবং পাশাপাশি আপনার ভিডিও, আরো অন্য অন্য যারা আছে সবার ভিডিওই দেখছি মোটামুটি। আচ্ছা। ওইখান থেকে আস্তে 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 শিখতে শিখতে একটা ভালো, ইভেন আমি আপনার কোর্সও করছি। আপনি যে ভিডিওতে একটা প্লেলিস্ট আকারে দিচ্ছেন হুম হুম। ওয়ার্ড প্রেসের, ওই ভিডিওটার কোর্সটা আমি পুরো করছি 2 দিনে জাস্ট। আচ্ছা। হ্যাঁ, মানে এটা আপডেট থাকার কারণে, কজ অনেক কথা আছে আপনি আপডেট বলছেন, হুম যেটা আমি জানতাম না। তো এই জন্য তো অনেক ভালো ওইখান থেকেই। তো মূলত আমি আউটার মার্কেট প্লেসে প্রথমে আমি ফাইবারে কাজ করতাম এবং আপওয়ার্কে। তো আপওয়ার্কে মূলত আগে কাজ করি কানেক্ট কিনে কিনে, ও টাকা ছিল তো কানেক্ট কিনতাম, কিনে ওইরকম রিচ আউট করতাম। তো মূলত একটা পর্যায়ে দেখলাম আসলে বায়াররা টাকা অল্প দেয়, খাটায় বেশি। এটা হুম। আপনিও জানেন। হুম এটা খুব বড় একটা প্রবলেম। এবং বায়ারদের সাথে বার্গেটিং করা যায় না, কজ তাহলে তারা একটা খারাপ রেটিং দিলে আমার ক্যারিয়ারের জন্য হুম। খুবই খারাপ। তো এরপর থেকে আমি গত 2 বছর আগে চিন্তা করলাম যে না, আমি আউটার মার্কেট প্লেস থেকে নেবো। এবং আপনার ভিডিও আমি দেখছি, আপনারও কিছু মেথড আমি ইউজ করি, যেমন হচ্ছে ভাইয়া ওই যে আপনি যেটা ফেসবুক অ্যাড থেকে, অ্যাড ম্যানেজার থেকে যেটা দেখাইছেন, ওইখান থেকে আমি 4টা ক্লায়েন্ট পাইছি গত 2 মাসে। আচ্ছা আচ্ছা। জি, এবং এছাড়া হচ্ছে আমি কোল্ড মেসেজ করি। এবং আমার মতে, আমার এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলতে পারবো, আসলে বায়ার সাথে কন্ট্যাক্ট করা খুব বেশি টাফ না, যদি বায়ারের কি দরকার এটা আমি তাকে ভালোভাবে বুঝাইতে পারি। আমরা আসলে যে ভুলটা করি সেটা হচ্ছে যে আমরা বায়ারকে না আমাদের প্রপোজালটা দিয়ে বসি, কিন্তু তার কি দরকার এটা তাকে আমরা বুঝাই না, যে আপনার এটা দরকার, এটা আপনার জন্য বেস্ট। রাইট রাইট, খুবই এই গুরুত্বপূর্ণ জন্য একটা অনেক, টপিক। খুবই গুরুত্বপূর্ণ কথা। এই জন্য হচ্ছে অনেক সময় বায়াররা ছুটে যায় আমি মনে করি, আমার হ্যাঁ এত হ্যাঁ, বছরের, চার অবশ্যই। বছরের ক্যারিয়ার থেকে। আচ্ছা। এবং আমরা মূলত যে ভুলটা আরেকটা করি সেটা হচ্ছে আমরা কন্টিনিউয়াসলি মেসেজিং করি। আমরা একটা থাকে না যে উনি সিন করছে, অনেকে আছে আমরা মেইল ট্র্যাকার দিয়া মেসেজটা চেক করি যে উনি দেখছে, দেখার সাথে সাথে আমরা আবার মেল করি, এটা অনেককে করে আমি দেখছি। কিন্তু আসলে তাতে ক্লায়েন্ট একটু বিব্রতিকর পরিস্থিতি পড়ে, সে মনে করে যে না, স্ক্যাম হওয়ার একটা চান্স আছে।
তো মূলত আমাদের মনে হয়, আমার মনে হয় যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য বেস্ট ইমপ্রেশন, আমার মনে হয়। তো প্রথমে ম্যাচটাই যদি আমি তাকে কন্টাকে আনতে পারি, যে আসলে একটা যদি আমি তাকে হোল্ড করতে পারি বা হুক করতে পারি, তাহলে আর বেশি কিছু দরকার হয় না, আমার মনে হয়। তো আমি এইভাবেই আসলে করতেছি, এবং হোপ আমার 12টা রানিং ক্লায়েন্ট আছে আপনার দয়। মাশাল্লাহ জি। মাশাল্লাহ। আচ্ছা আচ্ছা, তো এগুলো কাজগুলো কি, মানে সবগুলো কাজ কি, বা কি কি সার্ভিস? আহ, আ- আচ্ছা, আমি মূলত সার্ভিস হচ্ছে মূলত এসইও সমস্ত সার্ভিস, অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, ব্যাকলিংক, এভরিথিং, ইস এন্ড হ্যাঁ। এভরিথিং, আচ্ছা যার আচ্ছা যেটা দরকার, যার যেটা দরকার আর কি। আচ্ছা তো আচ্ছা। এখন বর্তমানে আমি একটা কাজ করতেছি, একটা হচ্ছে ওটাকে আমাদের বাংলাদেশে যেরকম জীবন বীমা আছে, আমেরিকা ওরকম একটা জীবন বীমা টাইপের, ইন্স্যুরেন্স টাইপের। ওরা হচ্ছে কারের লোন দেয়। তো ওনাদের সাথে কন্ট্যাক্টে গেছি, এখন কথা চলতেছে $1200 মেবি পার মান্থ আমি নিয়ে নিব, গ্লোবালি, ওয়ার্ল্ড ওয়াইড, নট লোকাল। তো কথা চলতেছে, স্টিল এখনো মেসেজিং চলছে একটু আগে পর্যন্ত। এখন আমি হোল্ড করছি আপনার জন্য, যেহেতু ভাইয়ের সাথে কথা বলবো, আপনার সাথে কথা বলা আমার একটা স্বপ্ন ছিল আর কি। যে আচ্ছা দেখছি আপনি অনেকের সাথে কথা বলেন, ইভেন আমার গ্রামের বাড়ি হচ্ছে পিরোজপুরে। তো পিরোজপুরের ঝালকাঠির একটা ভাইয়া, ওর সাথে আপনি ভিডিও করছেন। তো আচ্ছা আচ্ছা। ওই থেকে হচ্ছে আপনার প্রতি একটা থাকে না, যে একটা ভালোবাসা, ভালো হুম লাগার হুম হুম। কাজটা ওইখান থেকে শুরু হয়েছে। তো মূলত তো এই ভাইয়া, এবং আপনার ওই ভিডিওটা আমার অনেক উপকার হয়েছে, কজ আমি লাস্ট 1.5 মাসের মধ্যে আমি 4টা ক্লায়েন্ট পাইছি আপনার ওই একটা ভিডিও দেখে, অ্যাড ম্যানেজার, যেটা মাশাআল্লাহ। ফেসবুক। জি। আচ্ছা আচ্ছা। তো আমি একটা টেকনিক আমি চ্যানেলের মধ্যে আপলোড করছিলাম, যে ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে আপনারা ক্লায়েন্ট পাবেন, সেই ভিডিওটা আমি করছিলাম। সেই ভিডিওটা থেকেই আপনি মূলত 4টা ক্লায়েন্ট পেয়ে গেছেন ওই একটা টেকনিক ব্যবহার করে। তো জি। এই আপনার এই যে ব্যাকলিং, অন পেজ, টেকনিক্যাল, এই বিষয়গুলো ম্যানেজ করতে কি আপনার পাশে কি আরো কেউ আছে, না আপনি একাই করেন? উম, আ, না, মূলত আমি একাই করি, এবং আমার সত্য কথা বলতে 4টা স্টুডেন্ট আছে যাদের আমি শিখাইছি, এবং ওরা আমার হয়ে এজেন্সির মতো কাজ করতেছে। আচ্ছা 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 আচ্ছা। জি। আচ্ছা আচ্ছা, এই পেমেন্ট গুলো আপনি কিসে নিয়ে আসতেছেন, সবগুলো পেমেন্ট? আমি মূলত পেমেন্ট গুলো বাইন্যান্সে নিই, দেন আচ্ছা হচ্ছে পেওনিয়রে নিই, আর যাদের পেপাল আছে সেটা জুমের থ্রুতে নিই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই এই আর কি। আর এখন মানে তো আপনার হওয়াতে আমার সুবিধা হয়েছে, কজ আমি বিজনেস অ্যাকাউন্ট যাদের আছে, বেশিরভাগই যারা বড় লোক টাইপের, একটু অনেক বেশি টাকা লেনদেন করে, তারা বিজনেস পেপাল ইউজ করে। তো এই ক্ষেত্রে হচ্ছে ক্লায়েন্ট ছুটে যাওয়ার অনেক চান্স ছিল, এবং ছুটেও গেছে প্রায় 8-10টার মতো আমার এই পর্যন্ত। আচ্ছা তো আচ্ছা। আপনি আসার পরে, আপনার সাথে দেখা হওয়ার পর বা কথা হওয়ার পর ভাই, যে সাপোর্টটা পাইছি, আনবিলিভেবল। হ্যাঁ, সমস্যা নেই। আর সেই সাথে হচ্ছে আপনারা যারা ভিডিওটা দেখতেছেন, আপনাদের যদি কখনো ইন ফিউচার পেপাল সাপোর্ট প্রয়োজন হয় আপনারা জানাবেন। তো এই যে প্রিন্স ভাই, আপনি এই আপনার বিগত 4 বছরের ফ্রিল্যান্সিং কেরিয়ার, এবং এর পাশাপাশি আপনি মার্কেট প্লেসে এবং এখন আউটার মার্কেট প্লেস, দুই জায়গাতেই কাজ করতেছেন। তো এই দুটোর জি। এক্সপিরিয়েন্স থেকে আপনি যদি বলেন যে বর্তমান সময়ে ফাইবার বলি আমরা, যারা নতুনরা আছে ফাইবারের মধ্যে, তাদের জন্য মানে ফাইবারটাই বেটার, যারা নতুন আছে। তো এই এখন কিন্তু ফাইবারের মধ্যে ফাইবার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ নেয় না, গিগ আবার ডিনাই করে দেয়, অনেক ঝামেলাগুলো হয়। আবার জি। হিউজ পরিমাণে একটা কম্পিটিশন, অনেক সেলার বেড়ে গেছে। তো এই নতুনরা কি আসলে মার্কেট প্লেসের কি খুব একটা ভালো, মানে একটা, মানে অবস্থানে যাওয়ার মতো কি একটা ইয়ে আছে, সময় এখন কি আছে এটা? আমি মনে করি, আহ, ভাইয়া, আমার এইটা আমি জানি না অন্য কারোর সাথে মতামত এক হবে কিনা, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। সেটা হচ্ছে আসলে ফাইবাররা না কাইন্ড একটু উগ্র প্রকৃতির। ওরা মানুষকে সেকেন্ড চান্স, মানুষকে জি করে এটা করে না। অনেক সময় হয় কি, নিউ বায়ার, মানে নিউ যারা সেলার আছে, আমরা যদি আমরা এটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অনেক সময় আমরা ভুলভাল লিঙ্ক দিয়ে ফেলাই। ওরা এটা না প্রথমবারই ব্যান দিয়ে দেয়, এটা অনেক প্রবলেম। আমি মনে করি এই রিস্ক, মানে এই রিস্কের ভিতরে ঢোকাই দরকার নেই। আপনার মধ্যে প্রতিভা আছে, ট্যালেন্ট আছে, আপনি আউটার মার্কেট করেন আরো বরংস, ওইখানে ক্লায়েন্ট কন্ট্রোল করা যায়। আপনি ক্লায়েন্টকে যা বলবেন সে শুনতে বাধ্য, বাট এইখানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে যা বলবে আপনি শুনতে বাধ্য। রাইট রাইট রাইট। জিনিসটা অনেক ঝামেলা। ধরেন 500 টাকা, ধরেন $100 একটা কাজ আপনাকে $200 কাজ করাই নিবে। এইটা তো একটা বিশাল ঝামেলা, এবং আমি এগুলো ফেস করে আসছি আর কি। তো মূলত এখন যে কাজগুলো করি ভাইয়া, আপনার অনেকগুলো টেকনিক অথেন্টিক। যেমন ভাইয়া হচ্ছে আপনি ওই যে ইউটিউব থেকে, ডিরেক্ট ইউটিউব থেকে যে ক্লায়েন্ট গুলা আহ, মানে বের করার জন্য যারা ইউটিউবে সেও করে আর কি, দেখাইছেন, আমি ওটা করেও দেখছি, এবং আমার স্টুডেন্টদের শিখাই। আমি যদিও ইউটিউবে সেও করি না, বাট আমি শিখাই। আমার 4জন স্টুডেন্ট আছে রানিং। তো আচ্ছা। মূলত ভাই, ফেসবুক অ্যাড ম্যানেজার যেটা ভাই আমার মতে অন অফ দ্য বেস্ট মেথড। কজ ভাই আমি মাত্র 21 দিনে 4টা ক্লায়েন্ট পাইছি ভাই, তাহলে অন্যরা কেন পাবে না? সেটাই, যারা পাচ্ছে না তারা আসলে নিজের মধ্যে মানে কোনো কিছু না ঘাটতি আছে, জি, মানে অবশ্যই। নিজের মধ্যে ঘাটতি আছে, সেটা তারা কাটিয়ে তুলতে পারতেছে না, বা সেটা ফাইন্ড আউট করতে পারতেছে না যে ঘাটতিটা নিজের মধ্যে কোথায়। সেই বিষয়টাই জি। হচ্ছে
তাহলে একটা সফল হতে গেলে, মানে একজনকে সফল হতে গেলে, মার্কেট প্লেসের বাইরে কাজ পাওয়ার জন্য সফল হতে গেলে যার যে যে গুণগুলো থাকা দরকার, আপনি কি কি মানে তাদের থাকা দরকার বলে মনে করেন? ভাই আমি প্রথমে মনে করি হচ্ছে কমিউনিকেশন স্কিলসটা ভালো থাকতে হবে ফার্স্ট রাইট, অফ অল। রাইট, রাইট, বিকজ আমি যদি কমিউনিকেশন, আমি অনেক ভালো কাজ পারি বাট আমি মানুষকে অ্যাপ্রোচ করতে পারতেছি না, তাহলে কোনো কাজে আসবে না। ইভেন বর্তমান যে মার্কেট প্লেস, বাইরেও যদি বলি কোনো অফিস আদালতে ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকলে ডিগ্রি দিয়ে কাজ হয় না। রাইট, রাইট, তো আমি মনে করি প্রথম হচ্ছে কমিউনিকেশন স্কিল, সেকেন্ড হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস, যে না আমি পারবো। আর আমরা কি করি, যে ওই যে কাউকে মেসেজ করার বা যেটাকে বলে কোল্ড মেইল বা অন্য কোনো ভাবে যেটাই মেসেজ করি, আমাদের নিজেদের প্রতি কনফিডেন্স থাকে না যে না আমি যে দিচ্ছি, আমি একজন যদি বায়ার হইতাম তাহলে আমি কি আসলে এটার সাথে হুক করতাম কিনা, আমরা এইভাবে চিন্তা করি না। আগে থিঙ্ক করতে হবে যে আমি একজন বায়ার, আমাকে কেউ একজন মেসেজ দিতেছে, আমি কি মেসেজ দিলে আমি খুশি হতাম, এটা একটা ব্যাপার থাকে। তো রাইট, আমরা কি করি, ওই যে স্পেসিফিক মানুষের স্পেসিফিক প্রবলেম থাকে, আমরা এটা আইডেন্টিফাই করি না। অধিকাংশ ফ্রিল্যান্সার এই করি না, যারা নতুন। আমার মতে হচ্ছে একটু ধৈর্য এবং কাজ শেখার সাথে সাথে না করার থেকে প্র্যাকটিস করাটা বেটার আমি মনে করি। যে অনেকে আছে কাজ আজকে শেষ করছে, শেখা শেষ, কালকে থেকেই মনে করেন যে ইমেল করা শুরু করছে, মেসেজিং হুম, করা, বাট আসলে কাজের কোনো প্র্যাকটিস করে না। তাহলে আমি মনে করি এটা পুরোপুরি ভুল, এবং এরকম ফ্রিল্যান্সারদের জন্য মার্কেট প্লেস নষ্ট হয়। যারা কাজ পারে, বাংলাদেশের প্রতি এমনি একটা খারাপ রেপুটেশন আছে অল ওভার ওয়ার্ল্ড, এই জন্য আমরা আসলে সাফার করি। এটা বলার অবকাশ রাখে না। রাইট, রাইট, তা আমি রাইট, মনে করি ধৈর্য, ডেডিকেশন, কমিউনিকেশন স্কিলস এবং নিজের প্রতি প্রচন্ড লেভেলের আত্মবিশ্বাস যে আই ক্যান ডু ইট, আমি পারবো। 10 জন পারতেছে, আমি কেন পারবো না? রাইট, রাইট, রাইট। খুবই ইম্পর্টেন্ট জি। কথা আপনি তুলে ধরলেন, খুবই ভালো লাগলো। তো সেই সাথে প্লিজ ভাই, যদি আপনি আপনার দুই একটা ডকুমেন্ট আপনাদের যদি দেখান যে পেমেন্ট ক্লায়েন্টের কাছ থেকে নিয়েছেন, ক্লায়েন্ট আপনাকে পেমেন্ট করছে, যে দুই একটা আমাদের হ্যাঁ, কোনো ইনফরমেশন আমাদের দেখান আর কি। জি জি জি, অবশ্যই। আমি আপনাকে স্ক্রিনশট দিলে হবে? হ্যাঁ, স্ক্রিনশট দিলেই হবে, অথবা আপনি ওকে স্ক্রিন ওকে, শেয়ার আমি করে জাস্ট, দেখাতে পারেন। আপনি স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দিচ্ছি। উম, আমি মূলত বেশিরভাগ ক্লায়েন্টের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করি। আচ্ছা, আচ্ছা। তো যারা এই আহ, ভিডিওটা দেখলেন, আপনারা, আমি আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ আহ, ইয়াগুলো, আপনাদের যে ভিতরে যে আপনাদের না জানা যে বিষয়গুলো, সেগুলো আপনারা জানতে পারলেন। যেমন হচ্ছে ধৈর্য লাগবে, আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার হতে হবে, আপনার মধ্যে একটা ডেডিকেশন থাকতে হবে, আমি পারবো। দেন হচ্ছে প্রপার কাজ শিখতে হবে। এই বিষয়গুলো হচ্ছে যারা একদম মানে যারা একদম বেশি হতাশ, তাদের মধ্যে এই সমস্যা, কোনো না কোনো সমস্যা আছে। এই কয়েকটা সমস্যা যদি কাটিয়ে তোলা যায় বা কাটিয়ে উঠতে পারে, তাহলে আসলে আউটার মার্কেট প্লেস থেকে বলেন আর মার্কেট প্লেস থেকে বলেন, মার্কেট প্লেস যদিও বা না হয়, আউটার মার্কেট প্লেস থেকে সম্ভব। কারণ মার্কেট প্লেসে তো আপনার গিগটা অ্যাকাউন্টে র্যাঙ্ক হতে সময় লাগবে, কিন্তু আউটার মার্কেট প্লেসে তা না। এখানে কোনো র্যাঙ্কিং নেই, এখানে কোনো গিগ নেই, এখানে কোনো অ্যাকাউন্ট নেই। আপনার এক্সপিরিয়েন্স আছে, আপনার স্কিল আছে, সেই অনুযায়ী আপনি ক্লায়েন্ট পাবেন, সেই অনুযায়ী আপনি ক্লায়েন্টকে হান্ট করবেন। এটাই হলো সিস্টেম। বা কিভাবে জুমের চাট বক্সে দিলে মনে হয় ইয়ারা দেখতে পারবো কিনা আমার সন্দেহ। আপাতত আচ্ছা আচ্ছা, দেখার ওয়ে নেই। আপনি ওকে তাহলে আমি মেসেঞ্জারে দিচ্ছি। হ্যাঁ, মেসেঞ্জার যদি দেন তাহলে ভালো হয়। আর হ্যাঁ আমি হ্যাঁ, আমি ভিডিওটা মেসেঞ্জারে যদি দিচ্ছি। ইউটিউবে দেই, অবশ্যই আপনার এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার গুলো ক্লায়েন্টের হ্যাঁ, যেগুলো দেখা যাচ্ছে, আমি এগুলো ব্লার করে দেবো কেন। আচ্ছা আচ্ছা, আমি সমস্যা নেই। একটা জিনিস খুব ভালোভাবে আমার মানে ভাই শিখতে আমি পাইছি, দিচ্ছি যেটা আপনাকে। যে কোনো একজন ভাইয়ের যদি কোনো ডকুমেন্টস যদি দেখা যায়, সেই ক্লায়েন্টকে মেসেজ দিয়ে মানে কি যা তা অবস্থা, আমি জি জি কয়েকটা জি ভিডিও আমি হচ্ছে এরকম কয়েকবার আমি ফেস করছি আর কি। তো এই জি। কাজগুলো আসলে করা যাবে না। আপনি এই কাজগুলো যারা করেন বা যারা ইন ফিউচারের টেন্ডেন্সি যাদের এরকম মাথায় ঘোরে, এটা আসলে একদম অনৈতিক এবং হচ্ছে একদম হচ্ছে একটা বাজে অভ্যাস। এটা থেকে এইভাবে আসলে কখনো ক্লায়েন্ট পাওয়া যাবে না, ওভাবে আপনি ফ্রিল্যান্সিংটা কখনো লং টার্ম করতেও পারবেন না। মানুষের জি, ক্ষতি করে, মানুষের ক্ষতি করে কখনো কোনো কিছু পাওয়া যায় না বা কোনো কিছু বড় কিছু হওয়া যায় না। তো এই বিষয়টা রাইট থেকে ভাই। একদমই মানে মাথা থেকে ঝেড়ে ভাই ফেলবেন। আমি মেসেঞ্জারে দিয়ে দিচ্ছি আপনাকে। যে আমি দেখতে পাচ্ছি। এছাড়াও চাইলে বর্তমানে আমার এই মান্থের ফাইবারের ইনকামও দেখাতে পারি। ও, মানে এর পাশাপাশি ফাইবারও আপনার? জি জি জি, আমি ফাইবারেও কাজ করতেছি, জি। আচ্ছা, 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 আচ্ছা।
জি ভাই, তাহলে আমি আমি সেই তো দেখতেছি স্ক্রিনশটটাও আপনি দিতে দুই পারি। জায়গায় সফল, এক হচ্ছে রাজনৈতিক দিক থেকে জি জি। এবং এক হচ্ছে ফ্রিল্যান্সিং এর দিক থেকে। এই আপনাদের দোয়ার কি ভাই, আমি ফাইবারটাও দিছি। ইভেন ওই একটা ক্লায়েন্টের সাথে আমার রানিং কথা হইতেছে, এই 20 মিনিট আগেও কথা হয়েছে নতুন, সেটাও মাশাআল্লাহ দেখা যাচ্ছে মাশাআল্লাহ, মেবি। এখানে প্রায় আপনি $365 ক্লায়েন্টের কাছ থেকে আপনি অলরেডি এই মাসে ইনকাম জি জি হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা। জি, অলরেডি উইথড্র হয়ে গেছে আমার। আচ্ছা, তো প্রিন্স মাহমুদ ভাই, আপনাকে খুবই আসলে আহ, আপনাকে ধন্যবাদ যে আপনার এই যে আপনি সময়টুকু দিলেন এবং আপনার গুরুত্বপূর্ণ কথাগুলো যারা ভিডিওটা দেখবে জি তাদের কাজে লাগবে। আর ইন ফিউচারে যদি আপনার আরো কোনো বড় কোনো বিষয় নিয়ে যদি আমরা জমে আসি, আমাকে নিজে ভালো লাগবে। তো আপনি ভালো থাকবেন এবং হচ্ছে জি যারা ভাই, আমার ভিডিওটা জন্য দোয়া দেখলেন, করবেন। হ্যাঁ, অবশ্যই আপনারা যারা ভিডিওটা দেখলেন আপনাদের যদি উপকৃত হন, অবশ্যই উপকৃত হবেন। এখানে গুরুত্বপূর্ণ কথা আমরা কথাগুলো তুলে ধরছি, তাহলে আপনারা প্রিন্স ভাইয়ের জন্য দোয়া করবেন। তো প্রিন্স ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। জি, আল্লাহ হাফেজ।